তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 121 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 122 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আলোচনা করব ওজন। তরমুজের মতো ভারী জিনিস কিভাবে ওজন করব। ফলটি খুব বড় ও ভারী, এটিকে কিভাবে আমরা ওজন করব। আমরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা মাপনী ব্যবহার করা হয়। এখানের মধ্যে কিছু অ্যানালগ মানে আগেরকার সময় যেগুলো দিয়ে ওজন মাপা হতো সেগুলো দেওয়া আছে। এখানে বর্তমানের কিছু ডিজিটাল পদ্ধতির মেশিন এখানে দেওয়া আছে। আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। 1 কিলোগ্রাম 1000 গ্রামের সমতুল্য। তাহলে 1 কিলো যা 1000 গ্রামও তা। তাহলে ওজনের এককে আমরা একটা কি পেলাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখানে 1 কেজি বালি ভরা হয়ে গেছে। এরপর দেখো আমরা যদি সেটা মাপি তাহলে সেখানে কত কেজি দেখাচ্ছে, 1 কেজি দেখাচ্ছে। এরপরে ক্লে বা কাদামাটি দিয়ে কোনো জিনিসের আকৃতি তৈরি করি, যেমন বল, ইট, গাড়ি, বোতল ইত্যাদি, এবং ওজন অনুমান করি ও মেপে দেখি। বাহ, সবগুলো ওজনই সমান। বস্তুর আকার পরিবর্তন হলেও ওজন একই থাকে। চিত্রে দেখানো ফলগুলোর ওজন নিচের খালি ঘরে আমরা লিখবো। এখানের মধ্যে দেখো এখানে আছে কত, 3 পর্যন্ত। তাহলে এটা কত কেজি, 3 কেজি। এটা আছে 1-এ, তার মানে এগুলা 1 কেজি। তারপর এখানে আনারস আছে কত, আছে এদিকে 4 কেজি আছে। তারপর এখানে আছে কত, এখানে আছে 2 কেজি। এখানের মধ্যে ওজনগুলো দেখে তোমরা বুঝে নিবে কোনটা কত কেজি। তারপর দেখো ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকমের বাটখারা ব্যবহার করি। আদর্শ বাটখারা 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, এভাবে বাটখারা মানে ওজন পরিমাপের জন্য আমরা এগুলো কি করি, ব্যবহার করে থাকি। 650 গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন কোন বাটখারা ব্যবহার করব তা বের করি। মানে আমরা যদি কোনো কিছু 650 গ্রাম কোনো কিছু ওজন করতে যাই তাহলে আমরা কি করব, 500 গ্রামের একটা বাটখারা দিব, 100 গ্রামের একটা দিব, মোট কত হলো 600 হলো। আর 50 গ্রামের একটা দিব, মোট 650 গ্রাম হয়ে যাবে। তাহলে এভাবে করে আমরা চাইলে এটা কি করতে পারি, বের করতে পারি। চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায়। 1 কিলোগ্রাম গুণ 3, এরপর 200 গ্রাম একটা। 1 কিলোগ্রাম যদি 3টা দিই তাহলে 3 কেজি পাবো। 200 গ্রাম একটা দিলে 200 গ্রাম পাবো। 20 গ্রাম দিলে 20 গ্রাম। সবগুলো যোগ করলে 3 কেজি 220 গ্রাম আমরা পাবো। এখানে আমাদেরকে কি দিয়েছে দেখো, 5 কিলোগ্রাম 45 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এটা চাইলে আমরা কি করতে পারি, এখানে এভাবে করে লিখতে পারি সমাধানে। 1 কিলোগ্রামের 5টা দিলে 5 কেজি। এরপরে এখানে হলো 38 গ্রাম। তাহলে 20 গ্রামের একটা দিলে কত হবে, 20 গ্রাম, এদিকে 10 গ্রাম 30 গ্রাম, এদিকে 5 গ্রাম, কত হবে 35 গ্রাম। এবার এভাবে করে করে তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, এভাবে বের করে নিতে পারো এখান থেকে। এখানে কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে 45 গ্রাম আসছে না, তাহলে তুমি 1 কেজির 5টা নিবে, তাহলে 5 কেজি হবে। আর 45 গ্রাম, তাহলে তুমি এদিক দিয়ে কি করতে পারো, 20 গ্রাম 20 গ্রাম দুইটা উঠাতে পারো। তাহলে আরও 5 গ্রাম প্রয়োজন, 5 গ্রাম লিখবে, তাহলে মোট 45 গ্রাম হয়ে যাবে। এখানে দিয়েছে 8 কিলোগ্রাম 447 গ্রাম এ প্রকাশ করি। 8 কিলোগ্রাম এবং এটাকে আমরা কি করব, কিসে, গ্রামে প্রকাশ করব। 8 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 8কে 1 দ্বিগুণ করলে 8000 গ্রাম আমরা পাচ্ছি। এর সাথে 447 গ্রাম যদি যোগ করি তাহলে মোট হলো কত, 8447 গ্রাম। এই 8 কিলো 447 গ্রামকে আমরা চাইলে গ্রামে প্রকাশ করলে কত হয়, 8447 গ্রাম হয়। 2 নাম্বার, খালি ঘরে কোন সংখ্যা বসে তা বলি ও লিখি। 6 কিলোগ্রাম, 6 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলে কত গ্রাম হবে, 6000 গ্রাম হবে, তাই তো। 7 কিলোগ্রাম 33 গ্রাম, তাহলে 7কে যদি গুণ করি 7000 আর এদিকে 33 যোগ করলে 7033 গ্রাম। তাহলে এখানে কত হচ্ছে, 7033 গ্রাম। এরপর দেখো 3 নম্বরে 4 কিলোগ্রাম 670 গ্রাম, তাহলে 4 কিলো মানে 4000 আর এদিকে 670 মানে 670 গ্রাম। আর এদিকে 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করলে কত হবে, 2 কেজি হবে, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি আর 2000 গ্রাম সমান 2 কেজি। এরপরে দেখো এখানে আমাদেরকে কি দিয়েছে, 3 নাম্বার, একটি 1 কিলোগ্রাম, 2টি 500 গ্রাম, 3টি 200 গ্রাম, 6টি 20 গ্রাম বাটখারা দিয়ে কি কি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোন বস্তু ওজন করতে পারি। আমরা এটা লিখলাম, লেখার পর আমরা চাইলে এভাবে করে কি করতে পারি, সেটা ওজন করতে পারি। এখানে পরিমাপগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নিও। 1 প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম। 1 কিলো 300 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে।
তাহলে আমরা যদি দেখি, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 1 প্যাকেট লবণের ওজন 1300 গ্রাম। আমরা যদি এটা বাটখারা দিয়ে মাপি, 1 কিলোগ্রামের একটা বাটখারা 1000 গ্রাম, 200 গ্রামের একটা বাটখারা 200 গ্রাম, 100 গ্রামের একটা, মোট কত? 1300 গ্রাম হবে। তাহলে আমরা এই বাটখারাগুলো ব্যবহার করলে কি করতে পারবো? ওজনটা পরিমাপ করতে পারবো। 5 নম্বরে বই, খাতা, ডিকশনারি, জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করি এবং ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে সেগুলো প্রকৃত ওজন পরিমাপ করে নিচের ছকটি পূরণ করি। অনুমান কতটা সঠিক তা যাচাই করি। এখানের মধ্যে আমাকে বস্তুগুলো দিয়েছে, এই বস্তুগুলো আমরা কি করব? অনুমান করব। এখানের মধ্যে বস্তুগুলো লেখা আছে, লেখার পর তোমরা এখান থেকে আনুমানিক ওজন এবং প্রকৃত ওজনগুলো এখানে লিখে নিও।